সংসার জীবন মানে অনেক দায়িত্ব, আর একটু তো ভুল হয়ে গেলে মনে হয় তো সব দিকই একদম আলাদা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে। তো এই তো ছাদে অনেক কাপড় কাচা ছিল, সেগুলো তুলতে এসেছি। আর একটু আমি আপনাদের মাঝে আমার ছাদের গাছগুলো শেয়ার করব। অনেক দিন থেকে আপনাদেরকে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু আমার ছাদের গাছগুলো শেয়ার করি। আর আমি তো বলেছি আমাকে গাছ অনেক ভালো লাগে, যতটুক পারি ততটুক ছাদে আমি গাছ লাগাই। আর আমি নিজে সেই গাছগুলোকে যত্ন করি। আর আমার যার মেয়ে আমার সাথে থাকে, সে আমাকে একটু সাহায্য করে, আর তার সাহায্যতে আমি অনেক খুশি। সে আমাকে অনেক ভালোবাসে আর আমার সাথে সাথে থাকে। তো এই তো মরিচের গাছ লাগিয়েছিলাম, অনেক মরিচ ধরেছে গাছগুলোতে। আর নিজের গাছের মরিচ ধরেছে, মজাই আলাদা, আর নিজেকে অনেক খুশি লাগছে। তো গাছগুলো আমি একটু মরিচ ধরেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার জায়ের মেয়েকে বলছি যে তুমি একটু ভিডিও করে দাও। তো সে বলল যে না, তুমি ভিডিও করো, আমি দেখাই। তো এই তো মরিচ ধরেছে, ছোট ছোট বড় অনেক, কিছুটা ছোট আছে কিছুটা বড় আছে, আর সেইভাবে ধরেছে, দেখতে মজা লাগছে। আর এই গাছগুলা আমার জায়ের মেয়ে আমাকে দিয়েছিল, সে বাসায় লাগিয়েছিল। সে বাড়িতে শুকনা মরিচ লাগিয়ে সে গাছগুলো করেছিল, তা আমি কয়েকটা ওর কাছে চেয়ে নিয়েছিলাম। তো লাগিয়েছে, তো অনেক ধরেছে। আর এই ড্রাগন গাছগুলো নতুন লাগিয়েছিলাম, তো কুশি ছেড়েছে। আর এই তো আমার সেই গোলাপ গাছ, অনেক হয়তো গোলাপ গাছ নাই, কিন্তু এই গোলাপ গাছে অনেক বড় বড় গোলাপ হয়। আর এটাতে ছোট ছোট গোলাপ, অনেক গোলাপ হয়েছিল, তখন ভিডিও করতে পারিনি। আর এখন যেহেতু রোজা, সেহেতু ভিডিও করতে ভালো লাগে না। তো ফুল একসাথে অনেকগুলো ফুল ফুটেছিল এগুলো, তো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে এই তো নতুন একটা গাছ লাগিয়েছিলাম, এই গাছেও ফুল ফুটছে। আর এই তো আমার সেই বেলি গাছগুলা এখন অনেক রোদে গাছগুলো কেমন যেন হয়ে গেছে। আমি পানি আজকে দেওয়া হয়নি, তো পানি দিব আজকে। তো এই তো ছাদে উঠলে গাছগুলো দেখলে মনটা ভরে যায়। আর এই তো আমাদের অনেকগুলা খড়ি এনেছে, খড়িগুলো শুকাতে দিয়েছে। আর নিচে এসে তো ইফতারির আয়োজন করে নিলাম। ইফতারিগুলা রেডি করে এখন এই তো বলেছিলাম যে আমরা মাখিয়ে ইফতারি খাই। তো ইফতারিগুলা এখন মাখিয়ে নিব, নিয়ে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করে নিব। আর আমরা যেহেতু সবাই, আমার শ্বশুর শাশুড়ি আর আমার জায়ের মেয়েরা একসাথে আমরা ইফতারি করি, তারা আমাদের সাথে ইফতারি করে, খুব ভালো লাগে একসাথে সবাই মিলে। তো সন্ধ্যা পরে রাত্রে দেখছি আমার বর অনেকগুলা বড়ই এনেছে। তো আমি বললাম যে রোজার দিনে এত বড়ই আনা কেন? তো বলল যে কে তার ফ্রেন্ড দিয়েছে, সেই কারণে সে বড়গুলো এনেছে। তো রোজার দিনে এত বড়ই খাওয়া সম্ভব না, আর ভালোই লাগে না। শরবত ছাড়া রোজাতে তো কিছুই ভালো লাগে না। তো দিয়ে দিলাম আমার জায়েদেরকে। আর খেতে অতটাও ভালো ছিল না, বড়গুলো একটু কাঁচা কাঁচাই ছিল। আর একটু কিছুদিন গেলে ভালো লাগতো। তো যাই হোক, বড়গুলা সবাইকে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা রাখলাম, রেখে আমরা খাওয়ার জন্য। তো আজকে আমার ম্যারেজ ডে ছিল, আর আমরা ম্যারেজ ডে তেমনভাবে পালন করি না। তারপরেও যেহেতু জানে আমার জায়ের মেয়ে যে আজকে আমার বিবাহবার্ষিকী, সে কারণে তার বাবাকে বলল, বাবা আমি পিৎজা খাবো। তো তার বাবা তো তার কথা শুনবেই, সে কারণে তাকে পিৎজা এনে দিয়েছিল। তো সবাই মিলে রাতে আমরা এই তো পিৎজা খেয়ে নিলাম। তো এটা কি পিৎজা বলে, নাগা পিৎজা নাকি এটা বলে। তো খেতে খুব একটু ঝাল ঝাল ছিল, খেতে ভালোই লাগছিল সস দিয়ে। তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।